বেহাল পুর পরিষেবা, এবার পুরমন্ত্রীর কাছে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান। আর্থিক অবস্থা খুব খারাপ, ব্যবস্থা করুন। বেহাল পুর পরিষেবা, সাহায্য চাই। এবার পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন করেছেন বাঁশবেড়িয়ার পুরপ্রধান। মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন, দাবি কি? প্রথম কথা না, ওনার সঙ্গে আজকে প্রথম উনি যেহেতু নবউন্নয়নের মন্ত্রী হয়েছেন, ওনার সঙ্গে অ্যাজ এ চেয়ারম্যান বাঁশবেড়িয়া পৌরসভার আমি এসেছি, ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছি এবং কিছু দাবি দাওয়া নিয়েও এসেছি। এই কারণে যে আমাদের আর্থিক অবস্থা, পৌরসভার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। যে কারণে আমার আশা যাতে কিছু আর্থিক সাহায্য আমরা পেতে পারি, কারণ আমাদের ওখানে কোনো কলকারখানা নেই। একটাই কারখানা আমাদের পৌরসভার এলাকার মধ্যে পড়ে, ডানলাপ, সেটা দীর্ঘদিন ধরে অচল অবস্থা হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। ওরা খুলবে বলে কোনো আশা নেই। ওখান থেকে আমরা প্রায় 11 লক্ষ টাকা কোয়ার্টারলি বোধহয় ট্যাক্স, 11 কোটি ট্যাক্স আমাদের ডিউ আছে। কন্ট্রাক্টরদের যে বিল আছে সেই বিল তো এখন ছাড়াও কি সমস্যা হয়েছে? কন্ট্রাক্টর বিল টাকা নেই বলে ছাড়তে পারছে না, ওরা এখন কাজ বন্ধ করে দিয়েছে। পথশ্রী কন্ট্রাক্টররা কাজ বন্ধ করে দিচ্ছে, ওরা বিল পাচ্ছে না, টাকা পয়সা দিতে পারছে না বলে ওরাও কাজ বন্ধ করে দিয়েছে। এবার মানে ফান্ডে কিছু টাকা নেই, যে মানে একদম মানে অবস্থা, মানে কি বলবো, কি পুরো পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সব রকম পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা এসছেন যে আপনাদের পুরসভার আর্থিক সেই অর্থে সঙ্গতি নেই, সেই কারণে যদি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স টাকা দেয় তাহলে পুরো পরিষেবা চালাতে সুবিধা। অবশ্যই আমি খুবই আসলেই চলে, সব রকমই মেশানো আছে। আপনাদের দলের লোকেরা দুর্নীতি করেছিল বলছে? না, দুর্নীতি করেছিল বলবো না, হয়তো ঠিক টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করবো, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কী আছে না আছে।